ঈদে গরিব অসহায় মানুষের পাশে অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নী। মামুন পাটোয়ারির তথ্যচিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ। ঈদকে সামনে রেখে যখন সবার মনে আনন্দের ছোঁয়া, তখন সমাজের অসহায় মানুষের মুখেও হাসি ফোটাতে এগিয়ে এসেছেন অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নী। আজ 29শে মার্চ সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকাকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নিজ বাড়ির দরজায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন তিনি। অসহায় ও দরিদ্র মানুষের জন্য এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই উপহার সামগ্রী পেয়ে খুশি তারা। অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নী বলেন, আমি সব সময় চাই সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ উপভোগ করুক, তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব মনে করি। অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নীর এই উদ্যোগ এলাকার অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটিয়েছে। সমাজের অন্য সামর্থ্যবানদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই অতি অসহায় এবং দরিদ্র ব্যক্তিদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ উপলক্ষে এখানে উপস্থিত আছেন জনাব পৌরসভার সভাপতি জনাব আব্দুল মতিন লিটন এবং উপজেলার জনাব সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন ভাই, এখানে কামাল ভাই, আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আলমাস সাহেব এবং অন্যান্য যারা আছেন নেতৃবৃন্দ, ববি আছেন এবং আমার প্রিয় এলাকাবাসী যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যাবৎ এই বস্ত্র বিতরণ, ঈদ বলেন, দুস্থ অসহায়ের মাঝে বিভিন্ন করোনা বলেন, ওগুলো বিতরণ করে আসছি। আজ দীর্ঘদিন পর বাংলাদেশ শত্রুমুক্ত হলো, ফ্যাসিস্ট মুক্ত হলো, তা আমরা স্বাধীনভাবে সব রকমের কর্মসূচি পালন করতে পারছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে অনুরোধ হলো সবাই সুশৃঙ্খলভাবে কোনোরকম উচ্ছৃঙ্খলতা ছাড়া সবাই যাতে ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারে, এই জন্য সবার কাছে অনুরোধ করেছেন যাতে কোনো রকমের ঐক্য বিনষ্ট না হয়, সবাই যাতে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কাজ করেন। আমি খুবই আনন্দিত আমার উপজেলা এবং আমার পৌরসভার নেতৃবৃন্দরা আসছেন, আমার প্রিয় এলাকাবাসীরা আসছেন এবং ইউনিয়ন থেকে যেসব নেতারা আসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আলোচনা দীর্ঘায়ু করব না। এখানে যারা আছেন সবাই সুন্দরভাবে এখানে কাপড় নেবেন এবং সুশৃঙ্খলভাবে চলে যাবেন। আমি এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিফন, বসুরহাট পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, নোয়াখালী জেলা মহিলা দলের সহ সভাপতি ও বসুরহাট পৌরসভা মহিলা দলের সাধারণ সম্পাদক নাইমা ফেরদৌস ভবি। এই সময় আরও উপস্থিত ছিল বিএনপির নেতা ও উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন চৌধুরী, জয়নাল আবেদিন সেলিম, ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি মিজানুর রহমান মিলন, অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নী। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক ছাত্রনেতা ও মুসাফর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জনি। খবর শেষ করছি লাখো কণ্ঠ, কোম্পানীগঞ্জ থেকে রাইসা ভুঁইয়া। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ।